गुड मर्निंग बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई खूब 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 भालो आছেন। आज के होच्छे 1 জানুয়ারি तो सबाइके हैप्पी निउ ईयर नतून बछरे अनेक अनेक शुभेच्छा भालोबासा जानिए आज के सकाल सकाल आमी भिडियोटा सकाल 6टा থেকে शुरू करছি। तो এই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখুন বাইরেটা পুরো অন্ধকার গুটগুট করছে, 6টা এখনো বাজেনি। তো ওদিকে তো দেখলেনই মেয়ে বর সবাই ঘুমাচ্ছে। চলুন তাহলে এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছি সবটাই শেয়ার করব। এই তো এখন স্নান টান করে নিয়েছি, ঘরের কাজ সেরে এখন বছরের প্রথম দিন সুন্দর করে কিন্তু ঠাকুরকে সাজিয়ে আমি পুজো করে নিয়েছি। তো পুজো করে এখন আমরা বেরোবো। আসলে আমরা যাচ্ছি বাড়ি, কোনো প্ল্যান ছাড়াই যাচ্ছি। আজকে হাজব্যান্ডের বন্ধুরা সবাই নদীর ঘাটে নদীর চড়ায় আর কি পিকনিক করেছে। তো আমার বিয়ের পর থেকে কোনো দিনই পিকনিক করা হয়নি, তো এই বছরই ফার্স্ট। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রচণ্ড কুয়াশা ঠান্ডা। তো এখন শেওড়াফুলি থেকে আমরা তারকেশ্বর লোকাল ধরে ফেলেছি, প্রায় এখন 9টা থেকে 9:30টার মতো বাজে। আমরা 11টার মধ্যে পৌঁছে গেছি। এটা হচ্ছে দামোদর নদী, আর নদীর চড়াতেই কিন্তু পিকনিক হচ্ছে। তো এই তো এসে টিফিন খেয়ে নিয়েছি, খুব সুন্দর টিফিনের অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা। তো তারপর দেখুন মেয়ে বলছে মা একটু রিলস করব, একটু ভিডিও বানাবো চলো। তো ওই জন্য আমি একটু ঢাল থেকে নদীর দিকে নেমে এসেছি, এসে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। সবাই কিন্তু জানাবেন যে কেমন লাগছে। ভালো লাগছে? তোমার কেমন লাগছে বলো। নদীর চড়ায় কিন্তু আমরা ছাড়াও বহু লোক পিকনিক করতে এসছে। আজকে যেহেতু বছরের প্রথম দিন, প্রচুর পিকনিক হচ্ছে, সবাই আনন্দ করছে। আর শীতের দিন নদীর ধারে কিন্তু প্রচুর হাওয়া, কিন্তু তার সাথে রোদও উঠেছে, তো ভীষণ ভালো লাগছে। আর মেয়ে তো দেখুন রিলস বানাচ্ছে, প্রচুর মজা আনন্দ কিন্তু মেয়ে করছে। গানই বন্ধ হয়ে গেছে। পড়ি ছোট্ট পড়ি দেখি, এই যে হাই করো তো, হাই পড়ি, হাই করো। বাবালে ছুরি দিচ্ছে গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়া টুসি, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই তো এখানে সবাই মিলে অনেক আনন্দ করছে, মজা করছে। আর এখানে সত্যি কারোর হ্যাপি বার্থডে নয়, এটা আমার ননদ হয়। তো ও কেক এনেছিল, তো কেকটা কেটে সবাইকে দিচ্ছে। তারপর তো সবাই আনন্দ মজা করছে। এখন দেখুন সবাই খেতে বসে গেছি, মেয়েকে একটু খাইয়ে দিয়েছি। দিয়ে এখানে এটা একটা হাজব্যান্ডের বন্ধু, ওর ওয়াইফ, আর আমার মেয়ের তো শুধু আইসক্রিম, শুধু আইসক্রিম। তো এই তো এখন সবাই আনন্দ করছে, মজা করছে, খাওয়া দাওয়া করছে তার সাথে। আর পিকনিক মানে তো খাওয়া দাওয়া, আনন্দ, মজা, গান সব কিছুই। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা বেশ ভালোই কাটছে। আমরা এসে প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম, চিকেন, ফিশ ফ্রাই, মানে মুড়ির চাট করা হয়েছিল, তো কেক, সব কিছু খেয়ে পেট এমনিতেও ভর্তি, তাও একটুখানি খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি রাজবলাটে মায়ের মন্দিরে। মায়ের মন্দির মানে রাজবল্লভী মায়ের কথা বলছি, আপনারা হয়তো অনেকেই জানেন। আর এই যে দেখুন সামনে হচ্ছে মায়ের নাট মন্দির। তো মন্দিরটা ভীষণ সুন্দর। বছরের প্রথম দিন সবাই মায়ের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করতে চাইছে, তাই জন্য প্রচুর দূর দূর থেকে কিন্তু মানুষ এসেছিল। আর এই যে দেখুন মাকে কি অপূর্ব সুন্দর লাগছে। মা বছরের প্রথম দিনে বেনারসি পরে, গয়না পরে মাকে পুরো নতুন বউয়ের মতো লাগছে। তো আমরাও চলে এসেছি, মাকে এখন প্রণাম করব, মাকে দক্ষিণে দিয়ে আমরাও মায়ের আশীর্বাদ নেব। এখন ওই 4টে 10-15 মতো বাজে বিকেলবেলা। তো এই তো মায়ের মন্দির দর্শন করে তারপর আমরা ফিরে যাব বাড়ি।
এখানে মায়ের বলি হয়, এটা হচ্ছে মায়ের বলির জায়গা। তো আজকে এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর দেখুন কত মানুষের নিজেদের মনস্কামনার জন্য ওই ইট বাঁধা বলে না, ওই জন্য মায়ের এই চেলি কাপড়ের মধ্যে ঢিল বেঁধে দিয়ে গেছে। যে যার মনস্কামনা পূর্ণ হলে সে তখন এসে খুলে দিয়ে যাবে। চলুন তাহলে আপনাদের সঙ্গে পুরো মন্দিরটা দর্শন করাই। এই মায়ের মন্দিরে যদি কেউ আসতে চান, তাহলে যদি কেউ হাওড়া থেকে আসেন, তাহলে হাওড়া থেকে রাজবুলাটগামী বাস ধরে রাজবুলাট বাস স্ট্যান্ডে নেবে কিন্তু মায়ের মন্দির একটুখানি। টোটো বা অটোতেও আসতে পারেন বা হেঁটেও আসতে পারেন। এই রাজবুলাট মন্দিরের পরেই কিন্তু রয়েছে আঁটপুর। তো ওখানেও একটা খুব সুন্দর মঠ রয়েছে, ওটাও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। এখানে খুব সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে আর বাবার মূর্তি রয়েছে। তারপর দেখুন এই পুচকিটা শুধু মা বাবাকে চোখে হারাচ্ছে, তো আমি ওকে নিয়েও একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তারপর চলে এসেছি পুকুর ধারে। মায়ের মন্দিরের পিছনেই একটা খুব সুন্দর বাঁধানো পুকুর রয়েছে, তো সেখানেও অনেক মানুষজন বসে রয়েছে। এই মন্দিরটা ওই মায়ের মন্দির ধোয়া বা মায়ের সমস্ত ভোগের বাসনপত্র ধোয়া নানান কাজে কিন্তু মায়েরই মন্দিরের কাজে, মায়ের পুজোর কাজে মন্দিরটা ব্যবহার করা হয়। এই পুকুরটা ব্যবহার করা হয়। আর খুব সুন্দর বাঁধানো রয়েছে মন্দিরটার পিছনেই কিন্তু এই পুকুরটি। আর এখানে অনেক রকমের দোকানও আপনি পেয়ে যাবেন। মাকে যদি কারোর পুজো দেওয়ার থাকে তো এখানে এসে ডালা, শাড়ি সমস্ত কিছুই পেয়ে যাবেন। আর এখানে রাজবুলাটের তাঁতিদের নিজেদের হাতের তৈরি শাড়ি পেয়ে যাবেন মাকে দেওয়ার জন্য। তাছাড়াও জানেন তো এখানের মা 12 হাত না 13 হাত শাড়ি পরেন। তো ওই জন্যই মাকে পুজো দেওয়ার হলে এখানে এসে মায়ের ডালা কিনে পুজো দেওয়াটাই মনে হয় ঠিক হবে। তো আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই এখানে চলে আসবেন। এলে এখানে কিন্তু মায়ের শাড়ি, ডালা, ধূপ বাতি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। বাইরে দেখুন গাড়ি রাখার জায়গা রয়েছে, পার্কিং প্লেস রয়েছে, আর প্রচুর দোকান রয়েছে। অনেক গিফট আইটেমের দোকান রয়েছে, মায়ের ডালার দোকান রয়েছে, শাড়ির দোকান রয়েছে। ঠিক আছে, চলুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, নতুন বছর সবাই ভালো করে কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।